প্রিয় দর্শক ভাই ও বোনেরা, রমজানের 30টি রোজা শেষ করার পর যে দিনটির জন্য আমরা অপেক্ষা করি সেটি হলো ঈদের দিন। এই দিনটি আনন্দের, এই দিনটি খুশির, এই দিনটি আল্লাহর পক্ষ থেকে মুমিনদের জন্য পুরস্কারের দিন। কিন্তু দুঃখের বিষয় হলো অনেক মানুষ অজান্তেই ঈদের দিনে এমন কিছু ভুল করে যার কারণে রমজানের অনেক আমলের সওয়াব নষ্ট হয়ে যেতে পারে। কেউ নামাজ ছেড়ে দেয়, কেউ গুনাহের কাজে লিপ্ত হয়, কেউ সুন্নাহ ভুলে যায়, আবার কেউ এমন কাজ করে যা ইসলাম একদম পছন্দ করে না। ভাবুন তো, এক মাস সিয়াম সাধনার পর যদি ঈদের দিনেই আমরা ভুল করে ফেলি তাইলে সেটা কত বড় ক্ষতি। তাই আজকের ভিডিওতে আমরা জানব ঈদের দিনে যে 7টি ভুল অনেকেই করে, এই ভুলগুলো যদি আমরা এড়িয়ে চলতে পারি তাইলে ঈদের আনন্দও থাকবে আর আল্লাহর সন্তুষ্টিও অর্জন হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ 7 নম্বর ভুলটি এমন একটি ভুল যা আজকাল অনেক মুসলমানই করছে। প্রিয় দর্শক, 1 নম্বর ভুল কাজটি হলো ঈদের নামাজকে গুরুত্ব না দেওয়া। ঈদের দিন সবচেয়ে বড় ইবাদত হলো ঈদের নামাজ, কিন্তু দুঃখজনকভাবে অনেক মানুষ আছে যারা ঈদের দিনে ঘুমিয়ে থাকে অথবা শুধু আনন্দের ব্যস্ত থাকে, কিন্তু ঈদের নামাজ পড়তে যায় না। অনেকেই মনে করে ঈদের নামাজ না পড়লেও সমস্যা নেই, কিন্তু ইসলাম এইভাবে শেখায় না। হাদিসে এসেছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজকে অত্যন্ত গুরুত্ব দিতেন এবং সবাইকে ঈদের মাঠে যাওয়ার জন্য উৎসাহ দিতেন, এমনকি নারীদেরকেও ঈদের মাঠে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। তাই ঈদের দিনে প্রথম কাজ হওয়া উচিত ঈদের নামাজ আদায় করা। 2 নম্বর ভুল কাজটি হলো জাকাতুল ফিতর না দেওয়া। ঈদের আগে একটি গুরুত্বপূর্ণ ইবাদত হলো জাকাতুল ফিতর। অনেকেই এই বিষয়টি অবহেলা করে, কেউ ভুলে যায়, কেউ গুরুত্ব দেয় না, আবার কেউ মনে করে পরে দিলেও চলবে। কিন্তু ইসলাম বলে ঈদের নামাজের আগেই জাকাতুল ফিতর আদায় করা উত্তম। হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি ঈদের নামাজের আগে ফিতরা দেয় তার দান গ্রহণযোগ্য হয়, আর নামাজের পরে দিলে সেটা সাধারণ দান হয়ে যায়। তাই ঈদের দিন ফিতরা ভুলে যাওয়া বড় ভুল। 3 নম্বর ভুল কাজটি হলো ঈদের সুন্নাহ আমলগুলো না করা। ঈদের দিনে কিছু সুন্দর সুন্নাহ রয়েছে, যেমন গোসল করা, সুন্দর পোশাক পরা, সুগন্ধি ব্যবহার করা, ঈদের নামাজে যাওয়ার আগে কিছু মিষ্টি খাওয়া। হাদিসে এসেছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন খেজুর খেয়ে নামাজে যেতেন, কিন্তু আজ অনেক মানুষ এই সব সুন্নাহ ভুলে যায়। তারা শুধু নতুন কাপড় পরাকেই ঈদ মনে করে, কিন্তু ঈদের সৌন্দর্য হলো সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করা। 4 নম্বর ভুল কাজটি হলো গান বাজনা ও হারাম আনন্দে লিপ্ত হওয়া। ঈদের আনন্দ ইসলাম অনুমতি দেয়, কিন্তু সেই আনন্দ হতে হবে হালাল ও সীমার মধ্যে। আজকাল ঈদের দিনে অনেক জায়গায় দেখা যায় জোরে গান বাজানো, অশ্লীল অনুষ্ঠান, গান এবং নাচ। এই ধরনের কাজগুলো ইসলামের দৃষ্টিতে ঠিক নয়। ঈদের আনন্দ মানে গুনাহ নয়, বরং ঈদের আনন্দ হওয়া উচিত পরিবারের সাথে ভালো সময় কাটানো এবং আল্লাহর শুকরিয়া আদায় করা। 5 নম্বর ভুল কাজটি হলো আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক না রাখা। ঈদের অন্যতম সুন্দর বিষয় হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। অনেক মানুষ আছে যারা বছরের পর বছর আত্মীয়দের সাথে কথা বলে না, কিন্তু ঈদ হলো সম্পর্ক ঠিক করার সেরা সময়। হাদিসে এসেছে যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে আল্লাহ তার রিজিক বৃদ্ধি করেন। তাই ঈদের দিন অন্তত আত্মীয়দের সাথে যোগাযোগ করা উচিত। 6 নম্বর ভুল কাজটি হলো গীবত ও ঝগড়া করা। ঈদের দিনেও অনেক মানুষ আছে যারা ঝগড়া করে, গীবত করে, অন্যের দোষ আলোচনা করে। এইগুলো রমজানের শিক্ষার সম্পূর্ণ বিপরীত। রমজান আমাদের শিখায় ধৈর্য, ক্ষমা, ভালো ব্যবহার। তাই ঈদের দিন হওয়া উচিত ভালোবাসা ও ক্ষমার দিন। প্রিয় দর্শক, 7 নম্বর ভুল কাজটি হলো যা আমরা অনেকেই করে ফেলি। ভুল কাজটি হলো ঈদের পর আবার গুনাহের জীবনে ফিরে যাওয়া। সবচেয়ে বড় ভুল হলো রমজান শেষ হওয়ার সাথে সাথে আবার আগের গুনাহের জীবনে ফিরে যাওয়া। রমজানে আমরা নামাজ পড়ি, কোরআন পড়ি, দোয়া করি, কিন্তু ঈদের পর অনেকেই সব ছেড়ে দেয়। মনে রাখবেন, আল্লাহ শুধু রমজানের রব নয়, তিনি পুরো বছরের রব। তাই আমাদের চেষ্টা করা উচিত রমজানের ভালো অভ্যাসগুলো সারা বছর ধরে রাখা। প্রিয় দর্শক, ঈদ শুধু আনন্দের দিন নয়, এটি কৃতজ্ঞতার দিন। 1 মাস রোজা রাখার পর আল্লাহ আমাদের যে আনন্দ দিয়েছেন
তার জন্য শুকরিয়া আদায় করা উচিত। তাই চেষ্টা করুন এই 7টি ভুল থেকে নিজেকে বাঁচাতে। তাহলে ইনশাআল্লাহ আপনার ঈদ হবে সত্যিকারের বরকতময় ঈদ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্টে লিখুন ঈদ মুবারক। আর এমন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন।